এই আলেমদের কথা শুনবেন না, কারণ এরা হচ্ছে সালাফি। আরে সালাফি শব্দটা আপনি জানেন সালাফদের দিকে সম্পৃক্ত করা হয়েছে। সালাফদেরকে বাদ দিলে ইসলাম থাকবে কিনা? আওয়াজ করে বলেন, থাকবে কিনা? সালাফদেরকে যদি আপনি বিচ্ছিন্ন করে দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর আমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে কিনা? তাহলে সালাফি শব্দটাকে আপনি এত না বুঝে কথা বলতেছেন কেন? সালাফিদের উপর আপনার এত ক্ষোভ কেন? এত না বুঝে আপনি বক্তব্য দিচ্ছেন কেন? আসুন, সালাফি ওলামায়ে কেরাম যারা মাশায়েখরা রয়েছেন, তারা জীবনেও কোনোদিন মাযহাবের বিরোধী নন। আপনারা কি মাযহাবের বিরোধী? আমরা কি মাযহাবের বিরোধী কথা বলি? আমরা যে বিরোধিতা করি সেটা কি, সেটা জানতে হবে, সেটা জানা দরকার আছে কিনা। মাযহাব বলে, ওই মাযহাবকে যদি আপনি দিন বানিয়ে নেন তাহলে আমরা এর বিরুদ্ধে, ঠিক না? মাযহাব মানুষের দিন হতে পারে? সোজা কথা, খুব সহজ কথা। যদি আপনি মাযহাবকে দিন বানিয়ে নেন, আপনি মনে করছেন যে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী, ফলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহ বাতিল। একথা নাউজুবিল্লাহ শুদ্ধ হবে কিনা? একথা বলার সুযোগ আছে? একথা বলার সুযোগ নেই। মাযহাবকে আলেমদের স্কুল অফ থটের অপিনিয়ন মনে করবেন। মাযহাব হচ্ছে আলেমদের মতামত। মাযহাব হচ্ছে কি? স্কলারদের গবেষণালব্ধ বক্তব্য। স্কলার যারা আছেন, গবেষণা করেছেন, আইমাতুল ইজতিহাদ যারা ইমামরা ছিলেন, তারা গবেষণা করেছেন। সেই গবেষণার একটি নির্যাস, গবেষণার একটি ফসল হচ্ছে মাযহাবের অপিনিয়নগুলো, অভিমতগুলো। এটা আলেমদের বক্তব্য, এটা কোরআন এবং হাদিস নয়। এটা কোরআন এবং হাদিস নয়। আপনারা কি আমার বক্তব্য বুঝতে পারতেছেন? এটা কোরআন এবং হাদিস নয়। সুতরাং মাযহাবকে দিন বানিয়ে নেওয়ার কোনো সুযোগ। মাযহাবের বক্তব্যের সাথে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কোনো না কোনো কারণে কন্ট্রাডিকশন তৈরি হয়, সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে আপনি কি মাযহাবের বক্তব্য রাখবেন নাকি আল্লাহ রাসূলের বক্তব্য রাখবেন? কারণ কি? কে বলতে পারবেন কারণটা কি? হ্যাঁ, কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে মেনে নেওয়া। এটি রিসালাতের উপর ঈমানের সাথে জড়িত বিষয়। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর, আল্লাহর পক্ষ থেকে একটি বড় নির্দেশ, ফরজ। কিন্তু আমি সাইফুল্লাহর বক্তব্য মেনে নেওয়া আপনাদের উপর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কোন পর্যায়ে পড়বে? কিচ্ছু না। একেবারে সোজা কথা বলে দিলাম। সুন্নতের পর্যায়ে পড়বে না, নফলের পর্যায়ে পড়বে না। হ্যাঁ, যদি কোরআন এবং হাদিসের অনুসরণে হয়, কোরআন এবং হাদিস যদি এটাকে কি করে সাপোর্ট করে, তাহলে সাইফুল্লাহ, ফুলান ইবনে ফুলান, অমুক থুমুক যার বক্তব্য হোক না কেন, সেটা অনুসরণ করতে আপনি বাধ্য। কথাটা বুঝতে পারলাম তো? তাহলে এই জায়গায় সালাফি আলেমদের মধ্যে আর খালাফি আলেমদের মধ্যে, সালাফি আর খালাফি আরেকটা শব্দ বের করেছে। আরেকটা কি? এই শব্দ শুনেন নাই মনে হয়। বিভ্রান্তি সমাজের মধ্যে রয়েছে। মানুষদেরকে কথা বোঝানো হচ্ছে যে সালাফি আলেমরা, সালাফি শেখরা, তারা মাযহাবের বিরুদ্ধে বক্তব্য দেন, তারা মাযহাবকে বিসৎকার করেন, তারা মাযহাবের আলেমদের প্রতি অশ্রদ্ধা করেন। এই ধরনের বক্তব্য আপনারা কি শুনেছেন কি শুনেন নাই? আসলে কি সালাফি আলেমরা এই কাজ করেন? সালাফি আলেমরা কি মাযহাবের বিরোধী? সালাফি আলেমরা মাযহাবের বিরোধী? কোন সালাফি আলেম কোনদিন কোন যুগে মাযহাবের তারা বিরোধী হতে পারে না। মাযহাব বিরোধী হবে? আমাদের বিরোধ কোথায়? প্রথমে আমি এই কথা বলবো, তারপর আমার আলোচ্য বিষয়ে যাব। কারণ হচ্ছে সমাজের মধ্যে এই বিভ্রান্তি ব্যাপকভাবে ছেয়ে আছে। আলেম থেকে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে যে এই আলেমদের বক্তব্য শুনবেন না, এই আলেমদের কথা শুনবেন না, কারণ এরা হচ্ছে সালাফি। আরে সালাফি শব্দটা আপনি জানেন সালাফদের দিকে সম্পৃক্ত করা হয়েছে। সালাফদেরকে বাদ দিলে ইসলাম থাকবে কিনা? আওয়াজ করে বলেন, থাকবে কিনা?
সালাফদেরকে যদি আপনি বিচ্ছিন্ন করে দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর আমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে কিনা? তাহলে সালাফি শব্দটাকে আপনি এত না বুঝে কথা বলতেছেন কেন? সালাফিদের উপর আপনার এত ক্ষোভ কেন? এত না বুঝে আপনি বক্তব্য দিচ্ছেন কেন? আসুন, সালাফি ওলামায়ে কেরাম যারা মাশায়েখরা রয়েছেন, তারা জীবনেও কোনোদিন মাযহাবের বিরোধী নন। আপনারা কি মাযহাবের বিরোধী? আমরা কি মাযহাবের বিরোধী কথা বলি? আমরা যে বিরোধিতা করি সেটা কি, সেটা জানতে হবে, সেটা জানা দরকার আছে কিনা। মাযহাব বলে, ওই মাযহাবকে যদি আপনি দিন বানিয়ে নেন তাহলে আমরা এর বিরুদ্ধে, ঠিক না? মাযহাব মানুষের দিন হতে পারে? সোজা কথা, খুব সহজ কথা। যদি আপনি মাযহাবকে দিন বানিয়ে নেন, আপনি মনে করছেন যে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী, ফলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহ বাতিল। এ কথা নাউজুবিল্লাহ শুদ্ধ হবে কিনা? এ কথা বলার সুযোগ আছে? এ কথা বলার সুযোগ নেই। মাযহাবকে আলেমদের স্কুল অফ থটের অপিনিয়ন মনে করবেন। মাযহাব হচ্ছে আলেমদের মতামত। মাযহাব হচ্ছে কি? স্কলারদের গবেষণালব্ধ বক্তব্য। স্কলার যারা আছেন, গবেষণা করেছেন, আইমাতুল ইজতিহাদ যারা ইমামরা ছিলেন, তারা গবেষণা করেছেন। সেই গবেষণার একটি নির্যাস, গবেষণার একটি ফসল হচ্ছে মাযহাবের অপিনিয়নগুলো, অভিমতগুলো। এটা আলেমদের বক্তব্য, এটা কোরআন এবং হাদিস নয়। এটা কোরআন এবং হাদিস নয়। আপনারা কি আমার বক্তব্য বুঝতে পারতেছেন? এটা কোরআন এবং হাদিস নয়। সুতরাং মাযহাবকে দিন বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। মাযহাবের বক্তব্যের সাথে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কোনো না কোনো কারণে কন্ট্রাডিকশন তৈরি হয়, সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে আপনি কি মাযহাবের বক্তব্য রাখবেন নাকি আল্লাহ রাসূলের বক্তব্য রাখবেন? কারণ কি? কে বলতে পারবেন কারণটা কি? হ্যাঁ, কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে মেনে নেওয়া। এটি রিসালাতের উপর ঈমানের সাথে জড়িত বিষয়। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর, আল্লাহর পক্ষ থেকে একটি বড় নির্দেশ, ফরজ। কিন্তু আমি সাইফুল্লাহর বক্তব্য মেনে নেওয়া আপনাদের উপর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কোন পর্যায়ে পড়বে? কিচ্ছু না। একেবারে সোজা কথা বলে দিলাম। সুন্নতের পর্যায়ে পড়বে না, নফলের পর্যায়ে পড়বে না। হ্যাঁ, যদি কোরআন এবং হাদিসের অনুসরণে হয়, কোরআন এবং হাদিস যদি এটাকে কি করে সাপোর্ট করে, তাহলে সাইফুল্লাহ, ফুলান ইবনে ফুলান, অমুক থুমুক যার বক্তব্য হোক না কেন, সেটা অনুসরণ করতে আপনি বাধ্য। কথাটা বুঝতে পারলাম তো? তাহলে এই জায়গায় সালাফি আলেমদের মধ্যে আর খালাফি আলেমদের মধ্যে, সালাফি আর খালাফি আরেকটা শব্দ বের করেছে। আরেকটা কি? এই শব্দ শুনেন নাই মনে হয়? এই শব্দ শুনছেন কিনা? কোরআনের মধ্যে রয়েছে, শুনেন নাই কেন? যেমন সালাফি শব্দ কোরআনের মধ্যে রয়েছে, সালাফ শব্দ কোরআনের মধ্যে রয়েছে, খালাফ শব্দ কোরআনের মধ্যে রয়েছে। খালাফ শব্দ কি? কোরআনের মধ্যে রয়েছে। খালাফি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা ইসলামের আল কুরুনুল মুফাদ্দালাহ, ওই সময় যেই স্বর্ণালী যুগের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জানিয়ে গিয়েছেন, যেই স্বর্ণালী যুগের হেদায়েতের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, খায়রুন নাস করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। জেনে রাখো উম্মত, লোকদের মধ্যে আমার এই যুগের মানুষ যারা যারা আমার সাহাবী, আমার সাথে সময় পেয়েছে, আমার সাথে সময় দিয়েছে, তারা হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। এরপর দ্বিতীয় পর্যায়ে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যারা এই সাহাবীদের সাহায্য পেয়েছে, এই সাহাবীদের যারা সোহবত পেয়েছে তারা। এরপরে ভালো মানুষ হচ্ছে সাহাবীদের পরবর্তীতে তাবেঈ যারা, তাদের সোহবত যারা পেয়েছে তারা হচ্ছে এরপরে ভালো মানুষ। এই স্বর্ণালী তিন যুগের আলেমদেরকে বাদ দিয়ে, এই স্বর্ণালী তিন যুগের মানহাজ এবং আকীদাকে বাদ দিয়ে, এই স্বর্ণালী তিন যুগের ওলামায়ে কেরামের ইজতিহাদকে বাদ দিয়ে, যারা নিজেদের মন গড়া
পরবর্তী সময়ের মানুষের ইজতিহাদ দিয়ে নিজের দিন তৈরি করে নিয়েছে, তারা হচ্ছে খালাফি। বুঝতে পেরেছেন? তাহলে সালাফি এবং খালাফির মধ্যে পার্থক্য স্পষ্ট হলো। সালাফি হচ্ছে যারা ওই স্বর্ণালী 3 যুগের মানুষদেরকে বিল ইহসানের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সুন্দর এবং উত্তম অনুসরণ করে থাকে, তারা হচ্ছে সালাফি। তারা হচ্ছে কি? যাদের সম্পর্ক রয়েছে সাহাবায়ে কেরামদের সাথে। কাদের সাথে? কাদের সাথে? আওয়াজ করে বলেন, কাদের সাথে? সাহাবায়ে কেরামদের সাথে। যাদের সম্পর্ক রয়েছে সাহাবায়ে কেরামদের উত্তম অনুসারী তাবিঈদের সাথে, যাদের সম্পর্ক রয়েছে তাবিঈদের উত্তম অনুসারী তাবিঈন যারা আছেন তাদের সাথে, এবং তাদের উত্তম অনুসারী কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের সাথে যাদের সম্পর্ক রয়েছে তারা হচ্ছে কি? সালাফি। তারা হচ্ছে সালাফি। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পেলাম, দুইটা জিনিস পেলাম। একটা হলো সালাফি আর একটা হচ্ছে খালাফি। খালাফি যারা রয়েছে তারা মাযহাবের নাম দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে, মাযহাবকে নিজেদের ইচ্ছা মতো দিন হিসেবে তৈরি করে নিয়ে মাযহাবের দোহাই দিয়ে কি করতেছে? দিন বানিয়ে নিচ্ছে। এই দিন বানানোর ব্যাপারে আমাদের বিরোধ আছে। আমাদের বিরোধ আছে কি নাই? যেহেতু কোরআন এবং হাদিস কোনো বক্তব্য, কোনো মানুষের কথাকে নিঃশর্ত অন্ধ অনুসরণ করতে অনুমোদন দিয়েছে কি দেয় নাই? অনুমোদন দিয়েছে? দেই নাই। সুতরাং আমরা সেই অন্ধ অনুসরণ করতে পারি? অন্ধ অনুসরণ করতে পারি? পারি না। এই কারণেই মূলত এখানে প্রথম বিরোধ, এখানে আমাদের প্রথম বিরোধ। আমি স্পষ্ট করে বলতে চাই বন্ধুগণ, মাযহাবের ইমামদের সাথে বিরোধ নেই, মাযহাবের সাথে বিরোধ নেই। শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, জানেন কি না? শেখ রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে যে শেখ, কেউ যদি কোনো মাযহাবের অনুসরণ করেন তাহলে এতে কোনো অসুবিধা আছে কিনা? এতে কোনো অসুবিধা আছে কিনা? শেখ বলছে লা বাস, কোনো অসুবিধা নেই। মাযহাবের ইমামদের অপিনিয়ন গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এক জায়গায় অসুবিধা আছে, একটা জায়গায় অসুবিধা রয়েছে। সেটা দ্বিতীয় পয়েন্ট। প্রথম পয়েন্টটা শেখ রহমতুল্লাহ আলাইহি চিন্তাও করেন নাই যে আমাদের দেশে মানুষরা মাযহাব কিছু দিন বানিয়ে নিয়েছে, এটা শেখ রহমতুল্লাহ মাথার মধ্যে আসে নাই। কারণ সৌদি আরবের আলেমদের মাথার মধ্যে এটা আসার কথা না। এখানে আপনার দিন কিভাবে বানিয়ে নিয়েছেন আমি দুইটা উদাহরণ দেব। কয়টা উদাহরণ দেব? দুইটি উদাহরণ দেব। 1 নম্বর উদাহরণ দেন, আসরের সালাতের আজান হয় 4টা বাজে। কয়টা বাজে? কয়টা বাজে আজান হয়? আপনি আজকে এখান থেকে গিয়ে আগামীকাল 4টা বাজে যখন ঠিক রৌদ্রের মধ্যে দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন যে আপনার ছায়া, এই ছায়াটা কতটুকু গিয়েছে 4টা বাজে। তারপর আপনি নিশ্চিত হবেন যে এই যে 4টা বাজে আজান দিচ্ছে, অল্প কিছুক্ষণ পরে হয়তো সূর্য ডুবে যাবে, সূর্য ডুবু হয়ে যাবে, সূর্য বিবর্ণ হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গিয়েছে। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা আমি বিশ্বাসই করি না। ইমাম রহমতুল্লাহ আলাইহি কথা বলতে পারেন না। এই সময় ইমাম রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তে বলেছেন, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাসই করি না। কি কারণে আমরা দিন এভাবে নিজেকে নষ্ট করছি? আপনি দেখতেছেন প্রকাশ্যে সূর্য ডুবু হয়ে যাচ্ছে, সূর্য বিবর্ণ হয়ে যাচ্ছে, সূর্যের আলো নিষ্প্রভ হয়ে গিয়েছে। আপনি এই দিন বানাচ্ছেন কেন? একটু চিন্তা করুন। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি আবদার করছি, আমি আবেদন করছি, যারা ফিকহ নিয়ে গবেষণা করেন, হানাফি মাযহাবের উলামায়ে কেরামদেরকে বলছি, বিষয়টি আপনাদের বিবেচনায় আনা দরকার। কারণ হানাফি মাযহাবের উলামা শাম যারা রয়েছে তাদের আমি সালাত পড়েছি, তাদের পেছনে আমি সালাত পড়েছি। তারাও সালাত আদায় করে থাকেন, 1 ছায়া হয়ে যাওয়ার পরপরই তারা সালাত আদায় করে থাকেন। 2 ছায়া হয়ে যাওয়ার পর 2.5 থেকে 3 ছায়া হয়ে গেলে আপনি সালাত আদায় করতেছেন। তাহলে আপনি তো সালাতকে একেবারেই ঠান্ডা করতে করতে বরফ বানিয়ে দিচ্ছেন, ঠিক না? ঠান্ডা করতে করতে কি করতেছেন? বরফ বানিয়ে দিচ্ছেন। এটা প্রবৃত্তির অনুসরণ, এটা প্রবৃত্তির অনুসরণ আমার বন্ধুগণ। এটা ইমাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা আমি বিশ্বাস করি না। এই মাসআলার মধ্যে আলেমদের খেলাফ রয়েছে, করে শুদ্ধ হলেই, কিন্তু এই সময় পড়তে বলেছেন, এত দেরি করে পড়তে বলেছেন। আচ্ছা, আসরটা বাদ দিলাম, ইখতিলাফ রয়েছে তো, আসরে ইখতিলাফ রয়েছে, কি করলাম? 2টা উদাহরণ দিব বলছি না? কয়টি উদাহরণ দিব বলছি?
আপনারা কি আমার সাথে আছেন না বাইরে আছেন? এখানে বসে যদি বাইরে চিন্তা করেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন না। কারণ আমি বলেছি যে আমি আলোচক নই, আমি জ্ঞানীও নই, বলতে পারবো না। বুঝতে পেরেছেন? এখানে বসে আমার কথা শুনতে হবে, খেয়াল করে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। কিভাবে শুনতে হবে? ওই আমরা গভীর মনোযোগ এই ধরনের কথা বলতে পারি না। এই ধরনের কথা বলা আমাদের কাছে বুঝলেন না, কারণ ভাওতাবাজি কথা আপনাদেরকে বলার কি নেই, সেই জ্ঞানও নেই, সেই ইচ্ছাও নেই। বুঝতে পেরেছেন? সেই জ্ঞানও নেই, সেই ইচ্ছাও নেই। সুতরাং এই কথা আমি বলবো না, কিন্তু কথা শুনতে হবে। প্রথম উদাহরণ বাদ দিলাম। প্রথম উদাহরণ কেন বাদ দিলাম খেয়াল করছেন? যেহেতু ইখতিলাফ আছে বাদ দিলাম। এই কারণে কি দিলাম? ইখতিলাফের জন্য বাদ দিলাম। দ্বিতীয় উদাহরণ দেই। দেখেন, দিন যে আমরা তৈরি করেছি মাযহাবের নাম দিয়ে, মাযহাবের দোয়াই দিয়ে,